আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা মা ও বোনদেরকে একটু বেশি ভালোবাসেন, ওই মহিলা মা ও বোনদেরকে এই 6টি কষ্ট দিয়ে থাকেন। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা আজকের এই আলোচনাটা শুনে বুঝবেন এবং জানবেন আপনাকে আল্লাহ কোন কষ্টটা দিয়েছে। যদি এই কষ্টটা আল্লাহ আপনাকে দিয়ে থাকে তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটু বেশি ভালোবাসে। আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্যে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা মা বোনদেরকে একটু বেশি ভালোবাসেন অন্যান্য মহিলাদের থেকে, এই 6টি কষ্ট ওই মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই থাকে। এই 6টি কষ্ট যদি দেওয়ার পর মহিলা মা বোনেরা আপনারা যারা এই কষ্টের মধ্যে আছেন আর মনে মনে বলতেছেন আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, এটা আপনার ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে বলেই তো এই 6টি দুঃখ এবং কষ্ট দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মা বোনদেরকে অনেক মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবীজি বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা। দুনিয়ার মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নিয়ামত। দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককারী স্ত্রী, নেককার মহিলা। আল্লাহু আকবার। আর সেই নেককার মহিলা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি কষ্ট দিয়েই থাকেন। আমার মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনুন, কোন 6টি কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটু বেশি ভালোবাসে। 1 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা আপনাকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। পরিবার, সমাজ বা স্বামীর দিক থেকে কষ্ট আসা, অনেক মহিলা মা বোনেরা পরিবার সংসার থেকে কষ্ট পান। স্বামী দেখতে পারে না, শ্বশুর দেখতে পারে না, স্বামী কষ্ট দেয়, শ্বশুর কষ্ট দেয়, ননদেরা কষ্ট দেয়, শ্বশুর বাড়িতে কষ্ট, পরিবার সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, আপনাকে শুধু কষ্ট দেয়। স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা মা বোনদেরকে ভালোবাসে। ভালোবাসে বলেই তো আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলিয়েছে। কারণ ফেরাউন আসিয়াকে কত যন্ত্রণা দিয়েছে, তারপরেও আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই। স্বামীর কষ্ট আসবে, পরিবারের কষ্ট আসবে, শ্বশুর দেখতে পারবে না, শাশুড়ি দেখতে পারবে না, এটা পরীক্ষা। তার মানে এটা না যে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না। অনেক মহিলা মা বোনদের উপর যখন কষ্ট আসে, শ্বশুর ভালো না, অনেক মহিলা মা বোন বলে থাকে হুজুর আমার শ্বশুর ভালো না, আমার শাশুড়ি ভালো না, আমার স্বামী ভালো না, এরকম ভাবে বলে থাকে। মাঝে মধ্যে বলে হুজুর অতীতে ভালো ছিল এখন ভালো না। ও মহিলা মা ও বোনেরা, ধৈর্য পরীক্ষা করছে আল্লাহ আপনার। আপনার স্বামী আপনাকে জ্বালা যন্ত্রণা করে, আপনার শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে, পরিবার সংসারের মধ্যে অশান্তি, আপনার ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে। আপনি ধৈর্য ধারণ করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছে। তার মানে এটা নয় আল্লাহ আপনাকে ভালোবাসে না,
আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো আপনাকে পরীক্ষার সম্মুখীন করেছে। আপনি ধৈর্য ধারণ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে, নামাজ রোজা করে। আল্লাহ আপনাকে ভালোবাসে। 2 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাঝে মাঝে দিয়ে থাকে। আপনাদেরকে ভালোবাসে বলেই তো রিজিকের অভাব দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবালুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় দ্বারা, ক্ষুধার দ্বারা এবং তাদের ফসলাদি নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। ও মহিলা মা ও বোনেরা, আপনাদের অভাব অনটন মাঝে মধ্যে পরিবার সংসারের মধ্যে চলে আসে, বা অনেকে দারিদ্রতার মধ্যে আছেন, অর্থনৈতিক সংকটের মধ্যে আছেন। এমনটা বললে চলবে না। অনেকে বলে, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমার ইবাদত কবুল করে না, এই জন্য সব কষ্ট শুধু আমার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে না। না না মহিলা মা বোনেরা, এটা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসে বলেই তো আল্লাহ পরীক্ষা করতেছেন। রিজিকের অভাব দিয়েছেন, দারিদ্রতার মধ্যে ফেলেছেন, অভাবের ভয় আপনার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ দেখতে চাই আপনি আল্লাহর কাছে চান কিনা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন কিনা। আপনি দারিদ্রতা এলে, অভাব অনটন এলে বেশি বেশি করে নামাজ পড়ুন, জিকির করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। এভাবে আপনি ইবাদত বাড়িয়ে দিন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করুন। তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি আল্লাহর কাছেই চান, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে। তাহলে আল্লাহ যেই মহিলা মা বোনদেরকে একটু বেশি ভালোবাসে, 2 নম্বরে, অভাব অনটন মাঝে মধ্যে দিয়ে থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, স্বামীর ইনকাম নাই, ছেলে সন্তানের ইনকাম নাই, ঘরের মধ্যে খাবার নাই। মাঝে মধ্যে আল্লাহ ওই মহিলা মা বোনদেরকে পরীক্ষা করে। 3 নম্বরে, যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে, ওই মহিলা মা বোনদেরকে আল্লাহ অসুস্থতা দিয়ে থাকে, বারবার বা দীর্ঘদিন রোগে আক্রান্ত হওয়া। অনেক মহিলা মা বোনেরা বারবার রোগে আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আবার অনেক মহিলা মা বোনেরা দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকে। ও মহিলা মা ও বোনেরা, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কষ্টটা দিয়েছে, মানে আপনাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ যেই মহিলাকে ভালোবাসে, আল্লাহ যেই মহিলাকে জান্নাত দিতে চায়, রহমত দেয়, ওই মহিলা মা বোন কে আল্লাহ অসুস্থ দিয়ে পরীক্ষা করে, বা দীর্ঘদিন যাবৎ অসুস্থ লেগেই থাকে। আইয়ুব নবীকে আল্লাহ কেমন অসুস্থ দিয়েছিল। আইয়ুব নবীর শরীরটা পোকায় ধরে একেবারে পচে গিয়েছিল, একেবারে পচে গিয়েছিল। আইয়ুব নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানটা ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে আবার সুস্থতা দিয়েছিলেন। এবং আল্লাহ বলেছেন, আইয়ুব, এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমার প্রিয় বান্দা বান্দীদেরকে পরীক্ষা করে থাকি। অসুস্থ দিয়ে মহিলা মা বোনদেরকে আল্লাহ পরীক্ষা করবে, এটা বললে চলবে না। আল্লাহ আমাকে অসুস্থ দেয়, অসুস্থ দিয়েছে, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, এটা চলবে না। আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই আপনাকে অসুস্থ দিয়েছে, রোগ দিয়েছে। আপনি আল্লাহর কাছে সুস্থতা চান, ইনশাআল্লাহ আপনার পরীক্ষা যখন শেষ হবে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আপনাকে ভালোবাসে।
4 নম্বরে মহিলা মা বোনেরা, যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে, মানুষের দ্বারা কষ্ট দেওয়া, অপমান, অবিচার, মিথ্যা অপবাদ ইত্যাদি, অনেক মহিলা মা বোনেরা দেখবেন আপনি অপমান হচ্ছেন, মানুষ আপনাকে অপমান করেছে, আপনার প্রতি অবিচার করেছে, জুলুম করেছে, মিথ্যা অপবাদ আপনাকে দিচ্ছে। ও মহিলা মা ও বোনেরা, আমরাও দেখেছি এই চোখে, কত মানুষকে দেখলাম, কত মহিলা মা বোনদেরকে দেখলাম, মানুষ ইচ্ছা করে অপমান করে, অবিচার করে, মিথ্যা অপবাদ দেয়, এবং ওই মহিলা মা বোনদেরকে আল্লাহ এতটা বড় করেছে, ধন সম্পদ দিয়েছে, সুখে রেখেছে, অন্যান্য মানুষগুলো আশ্চর্য হয়ে গিয়েছে। এমন একটা সময় চলে আসে, আল্লাহ তাআলা মানুষের অপবাদ দিয়েও পরীক্ষা করে, মানুষ তাকে মিথ্যা অপবাদ দেয়, যেই কাজটা সে করে নাই সেটা করেছে বলে চালিয়ে দেয়। জোর যার মূল্য তার, মানুষ সবাই তার কথায়, ওই মহিলা মা বোনের কথায় কেউ নাই, এবং ওই মহিলাকে অপমান করে, অবিচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা ওই মহিলাকে ভালোবাসে, এমন না যে আল্লাহ ভালোবাসে না। অনেকে বলে নামাজ রোজা করি, সব করি, আমারই সব বিপদ, আমারই সবাই খারাপ বলে আমি আর নামাজ পড়ব না। ও মহিলা মা ও বোনেরা, কেন নামাজ পড়বেন না? আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো আল্লাহ আপনাকে পরীক্ষা দিচ্ছে। আপনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আপনাকে আল্লাহ ধনী বানাবে, আল্লাহ আপনাকে একদিন জবাব দেওয়া হবে, উপযুক্ত জবাব হবে, এত রিজিক দিবে, এত ধন সম্পদ দিবে, এত ধনী বানাবে, যে আপনাকে অপমান করেছে, অবিচার করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ তাআলা তাদের উচিত জবাব দিয়ে দিবে। আল্লাহ আপনাকে ভালোবাসে। ও মহিলা মা বোনেরা, 5 নম্বরে, যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে, তাদেরকে প্রিয় জিনিস হারানোর মাধ্যমে আল্লাহ কষ্ট দিয়ে থাকে। তাদের ছেলে মরে যায়, অনেক সময় মেয়ে মরে যায়, অনেক সময় স্বামী মরে যায়, অনেক সময় প্রিয় জিনিসটা হারিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই কষ্টটা তাকে দিয়ে থাকে, কিন্তু এটা বললে চলবে না আল্লাহ আপনাকে ভালোবাসে না, এই জন্যে আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছে। না মহিলা মা বোনেরা, আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো প্রিয় জিনিসটাকে আপনার থেকে দূরে নিয়ে যায়, আপনাকে পরীক্ষা করে এই কষ্টটা দেয়। প্রিয় মানুষ, আপনার প্রিয় জিনিস হারিয়ে যাওয়া, প্রিয় মানুষ, স্বামী, সন্তান হারিয়ে যাওয়া, মরে যাওয়া, সম্পদ বা অন্য কোনো প্রিয় বস্তু হারিয়ে যাওয়া, আপনি এটা মনে করবেন না আল্লাহ আপনাকে ভালোবাসে না, আপনাকে আল্লাহ ভালোবাসে বলেই এই কষ্টটা দিয়েছে। 6 নম্বরে, ও মহিলা মা বোনেরা, যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে, অবহেলা, নির্যাতনের সম্মুখীন হওয়া, ওই মহিলা মা বোনেরা এই কষ্টটাও পেয়ে থাকে। অবহেলা সবার কাছ থেকে পায়, নির্যাতনের সম্মুখীন হয়, সবাই তাকে জ্বালা যন্ত্রণা করে, বিশেষ করে কাছের মানুষের অবহেলা বা কষ্ট, ঘরের মানুষ কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, অবহেলা করে, ননদ এবং জাল তাকে কষ্ট দেয়। এরকম অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হয়ে থাকে, অবহেলা ও নির্যাতনের সম্মুখীন অনেক মহিলা মা বোনেরা হয়ে থাকে। আপনি মনে করবেন না আল্লাহ আপনাকে ভালোবাসে না, আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো এই পরীক্ষার সম্মুখীন আপনাকে করেছে। প্রিয় মানুষকে আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে যাবে। নবীজির কাছ থেকে খাদিজাকে নিয়ে গিয়েছিল, নবীজির কাছ থেকে কলিজার টুকরা সন্তান কাসেম এবং অনেক সন্তান, ছেলে সন্তান নবীজির ছিল, কিন্তু ছেলেরা ছোটকালেই মারা গিয়েছে, আল্লাহ তুলে নিয়েছে। তাহলে কলিজার টুকরা পছন্দের জিনিস আল্লাহ উঠিয়ে নেয়। নবীর যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, তখন নবীজি পিতাকে দেখলেন না, এবং যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন
কয়েক বছর পরে ছোট্ট থাকতেই মাকে হারালেন। প্রিয় জিনিস, প্রিয় মানুষকে উঠিয়ে নেয়, প্রিয় জিনিসকে নেওয়া, এটা বুঝতে হবে। এটা বললে হবে না আল্লাহ আমাকে ভালোবাসে না, এই জন্য মনে হয় আমার কোনো দিক দিয়ে সুখ নাই। না, আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি মনে প্রাণে ইবাদত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ধৈর্য ধারণ করুন। যত কষ্ট আছে সব কষ্টগুলোকে আল্লাহ একদিন দূর করে দিবে। যেদিন আপনি পরীক্ষায় সাকসেস হয়ে যাবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে যে ঠিক আছে, আমার বান্দা বান্দি পরীক্ষা করেছি কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, জ্বালা যন্ত্রণা দিয়ে, অপমান দিয়ে, অপবাদ দিয়ে, জুলুম মজলুম করে, এবং যত কষ্ট দিয়েছি, মানুষ তাকে যত কষ্ট দিয়েছে, আমি আল্লাহ ভালোবেসেছি, আমি সব কষ্টগুলো দূর করে দিলাম। ও মহিলা মা ও বোনেরা, তাহলে আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই নারীকে একটু বেশি ভালোবাসেন, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি কষ্ট দিয়ে থাকেন। এই 6টি কষ্টের মধ্যে আপনি যেই কষ্টের মধ্যে থাকুন না কেন, একটি কষ্টের মধ্যে থাকলেও বুঝতে পারবেন আপনাকে আল্লাহ ভালোবাসে। আপনি আল্লাহর কাছেই ফিরে যাবেন, আল্লাহর কাছে মুনাজাত করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। আল্লাহর থেকে কখনো মুখ ফিরাবেন না, সব সময় আল্লাহর রহমতের আশায় থাকবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন যে কোন 6টি কষ্ট মহিলা মা বোনদেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসলে দিয়ে থাকেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। এই 6টি দুঃখ কষ্ট আপনাদের মহিলা মা বোনদেরকে আল্লাহ যে দিয়েছে, কষ্ট দিতেছে, আল্লাহ এই কষ্টগুলো তুমি দূর করে দাও। মহিলা মা বোনদেরকে সাধ্যের বাহিরে কষ্ট দিও না, আল্লাহ এত কঠিন পরীক্ষা দিও না। সব মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে সুখ দাও, শান্তি দাও। যারা ভিডিওটি দেখেছে আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যেই মহিলা মা ও বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ ওই মহিলা মা বোনদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।